রেলওয়ে গ্রুপ ডি 2022 আসা রেলওয়ে সিরিজের 75 নাম্বার কোয়েশ্চেন বলা হয়েছে যে 5,650-এর যদি 15% বৃদ্ধি হয় তাহলে চারটি অপশনের মধ্যে কোনটি হবে। এবার 15%-এর ভগ্নাংশে ভ্যালু তোমরা সবাই জানো 3/20, অর্থাৎ অরিজিনাল সংখ্যাটা যদি 20 ইউনিট হয় তাকে আমি 3 ইউনিট বৃদ্ধি করলাম। 5,650 এটা যদি 20 ইউনিটের মান হয় আমাদেরকে 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 23 ইউনিটের মান আমাদেরকে বের করতে হবে। 0 0 ক্যান্সেল হয়ে গেল। এবার 565 ইন্টু 23 আর নিচে হবে 2। অনেকে কি করবে, এটা প্রথমে গুণ করবে তারপর 2 দিয়ে ভাগ করবে। আমি এটার অ্যাপ্রক্স রেজাল্ট দেখব। চারটি অপশনের মধ্যে দেখো, যদি এই 565 ইন্টু 23কে আমি 2 দিয়ে ভাগ করি কখনো পূর্ণ সংখ্যায় উত্তর আসবে? আসবে না, তাই অপশন সিটা হবে না, কারণ এটা পূর্ণ সংখ্যা আছে। এটা 6,997 আছে, এটা 6,795 আর এটা 6,997। তাহলে দেখো 23-এর সঙ্গে আমরা যদি 565-র গুণ করি তাহলে হবে 12,995 আর নিচে হয়ে যাবে 2। তাহলে তোমরাই বলো যে 12,995টাকে আমরা 2 দ্বারা ভাগ করলে কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি 12টাকে যদি ভাগ করি মানে 12,000টাকে, তাহলে 6,000 আসবে। 6,000 আর 900টাকে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি 450 কাছাকাছি আসবে। তাহলে আমরা লিখলাম 6,450। 95টা আমি ভাগ করছি না, তাহলে 6,450 এর কাছাকাছি কোন অপশানটা আছে? এটা 6,795 কাছাকাছি নেই, এটা আরও দূরে আছে অ্যাপ্রক্সিমেটলি 7,000। তাহলে একটি মাত্র অপশান আমরা 6,450-এর কাছাকাছি দেখতে পাচ্ছি, অর্থাৎ অপশান ডিটাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। এক্সামিনার চায় যে তুমি এই ধরনের কোয়েশ্চেনগুলো কত তাড়াতাড়ি করতে পারো, ভাগ করে নয়, অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করা যায়।